একসঙ্গে ঢোকার কোনো দরকার নেই। মানে আমার বাড়ি, তুমি আমাকে বলে দেবে আমি কখন ঢুকবো না ঢুকবো? কোন অধিকারে বলো তো? অধিকার নেই বলেই তো বলছি। মিঠাই যদি গাড়ির থেকে একসঙ্গে নামে, সেটা দেখলে বাড়ির সবাই নানা রকম ভাববে, যেগুলো সবটাই মিথ্যে। আর তখন আবার কারোর মনে হতে পারে যে মিঠাই ডিজাস ওই মিঠাই ক্ষতি করেছে, কিন্তু সেটা তো নয়। তার থেকে মেম সাহেবের সাথে একবার দেখা করে এলে ভালো হয়। গাড়িতে ওঠার সময় দেখছিলাম দিদিমণি কাঁদছে। সবকিছুর মধ্যে কি তোমার নাক গলানোটা খুব দরকার? টেস কাঁদছে, আন্টি ফোন করছে, সেগুলো আমার নিজস্ব ব্যাপার। তুমি কেন এসবের মধ্যে এত নাক গলাচ্ছ? বলতাম না, কিন্তু দিদিমণি কাঁদলে তুমিও ভিতরে ভিতরে অস্থির হয়ে ওঠো দাদাবাবু। সেটা আমি দেখেছি। আর তারপর তোমার রাগটা গিয়ে পড়ে ওই বাড়ির লোকেদের ওপর। সেদিন মনে নেই, সেদিন জামাইবাবুর বাড়ি থেকে ফেরার সময় তুমি কত রেগে গিয়েছিলে, আর রাগটা গিয়ে পড়লো সীতামা দিদির ওপর। আমি হয়তো এবারে কেউ নই, কিন্তু সীতামা দিদি, নিপা দিদি, সিরিয়াল দাদাবাবু আমাকে এবারেরই একজন ভেবে ফেলেছে। আর মিঠাইও তাদেরকে আপন করে নিয়েছে। তাই ওরা কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়। যাকে তুমি যাও, মেম সাহেবের সাথে একবার দেখা করে এসো। মেম সাহেবের সাথে একবার দেখা করলে ভালো হয়। I don't believe myself. এতক্ষণ ধরে আমি এই মেয়েটার জ্ঞান শুনলাম, বড্ড বার বেড়েছে। মুন্নিটা পড়ে রইলো কারখানায়। আমি যদি পথে নেমে পড়তাম, তাহলে মুন্নিটাকে বাড়িতে নিয়ে আসতে পারতাম। কিন্তু এত রাগ, উফ বাপরে বাপ। গোপাল, তুমি এই উচ্চবাবুর মাথাটাকে একটু ঠান্ডা করতে পারো না? এখন শুধু আমাকে কথা শোনায়, আমি তো কথা শুনতে পাচ্ছি না। না মিঠাই, এখন বাড়িতে ঢুকতে হবে। এখন আগে মাথা ঠান্ডা কর, তুই মাথা ঠান্ডা কর। আমি জানতাম তুই পারবি। যাবা আমাকে। কি হয়েছে? কিছু না গো পিসি। ও দাদু ঠাম্মা, মিঠাই তোমাদের মুখ রাখতে পেরেছে তো? বাবা, মুখ রাখতে পেরেছে তো? শোন, তোর জন্য গর্বে আমার বুক ফুলে গেছে একেবারে। তোর জন্য আজ কতদিন পর ভবানীপুরের দোকানে লাভ হলো জানিস? এই দেখ, আমি আর তোর ঠাম্মি দুজনে মিলে তোর জন্য পিঠে পুলি বানিয়েছি, নিজের হাতে করেছি আমরা। কিন্তু তুই আগে খাবি, তারপর আমরা সবাই খাবো। কি বললে দাদু? আমার জন্য মিষ্টি বানিয়েছো তোমরা? আমার জন্য বানিয়েছো? ও ঠাম্মা, আমাকে তোমরা এত ভালোবাসো? পাগলি, তুই আমাদের ঘরের লক্ষ্মী, তোকে ভালো না বেশে পারি? দেখ মিঠাই, তোকে যে কি বলবো জানি না, কিন্তু বাবা তোমার একেবারে জহুরির চোখ। জহুরির চোখ। মামি ডার্লিং, বলছি এবার আমরা পিঠে পুলি খাওয়া শুরু করে দিই। না, আগে মিঠাই খাবে। হ্যাঁ, তাই তো বললাম, মিঠাইকে দিয়ে আমরা পিঠে পুলি খাওয়া শুরু করে দিই। না না না, তোমরা যে বলেছো তাতেই হবে। মিঠাই সকলকে আগে খাওয়াবে, তারপর নিজে খাবে। সবাইকে না খাবার দিয়ে মিঠাই গলা থেকে খাওয়ার নামবে না। এই দেখো পাগলির কাণ্ড দেখো। আচ্ছা শোনো সবাই, আমরা কিন্তু পিঠে পুলি খেতে খেতে ওই বাড়ির গানটা সবাই মিলে গাইবো। তৈরি হও, তৈরি হও। আমরা তৈরি একেবারে। মিঠাই, বলছি তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে হবে। কি হল্লা পার্টি?
বলো কার কটা চাই খাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসগোড়া আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। লস্যি পিঠে ছানার পুলি আরো 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 চাই। অত ছটফট করলে হবে, এসে যাবে মিষ্টি। আরে বাবা, সবুরে মেওয়া ফলে। আচ্ছা তরিত বলো তো, ওই নতুন ডিজাইনটার কি কি চেঞ্জ করলে ফাইনালি? হ্যালো স্যার, সিদ্ধেশ্বর মোদক থেকে একজন ভদ্রমহিলা এসেছেন। ও এসে গেছে, একদম সোজা বোর্ড রুমে পাঠিয়ে দাও। এসে গেছে মনোহরা। বলছি কি, বোর্ড রুমটা কোন দিকে? বোর্ড রুম ওই তো ওদিকে। ওইদিকে? আচ্ছা থ্যাংক ইউ। আমি তাহলে একবার তোরসা ম্যামকে ডেকে আনি। যাও। আসবো? আসলে আমাকে বাইরে থেকে বললো এই ঘরে আসতে। আরে মিঠাই, তুমি তুমি নিজে এসেছো? এসো এসো। কাকা বাবু, আপনি এই ঘরে? এই মেয়েটার মতো সেলস গার্ল আমি কোনোদিন দেখিনি। আবার ও নিজে মিষ্টি বানাতেও পারে। এত বড় অফিস থেকে না আমি একেবারে ঘাবড়ে গেছিলাম। এনেছো মনোহরা? হ্যাঁ এই তো, এই যে মনোহরা। এই না, দাও সকলকে দাও। আমি ওদের সকলকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে মনোহরা খেতে হয়। আপনাদের সবার মনোহরা খেয়ে এত ভালো লেগেছে? যাক বাবা, সবার মুখ রক্ষা হয়েছে। আমরা না খুব চিন্তায় ছিলাম জানেন তো। এইসব মিষ্টি এখন চলবে কিনা খুব চিন্তায় ছিলাম। না দারুণ খেতে মিষ্টিটা। আচ্ছা, সিদ্ধেশ্বর মোদকের সব দোকানেই পাওয়া যায় এটা? না এখনো তো সব মিঠাই। উচ্চে বাবু আর দিদিমণি এখানে। তুমি অফিসে কি করছো? তোরসা, তুমি মিঠাইকে চেনো নাকি? আরে আমি তো সিদ্ধেশ্বর মোদকের দোকান থেকে অনেক দিন থেকে মিষ্টি কিনি। ইদানিং কোয়ালিটি একটু পড়ে যাচ্ছিল, কিন্তু আজ এই মেয়েটি যেভাবে আমাকে মনোহরা খাওয়ালো তাতে তো আমি ইমপ্রেসড। তুমি ওই সিদ্ধেশ্বর মোদকের দোকানে কতদিন কাজ করছো মিঠাই? না, নতুন নতুন যোগ দিয়েছি কাকা বাবু।
লিসেন, ওই মেয়েটা তোদের বিজনেস জয়েন করেছে, তুই তো আমাকে বলিসনি। আর তুই বাকি করে অ্যালাউ করলি? টেস, এসব কি বলছিস তুই? এখানে এটা অফিস। না না, আমার তো ব্যাপারটা বোঝা দরকার। মিঠাই, তুমি কিভাবে চেনো ওদের আমাকে বলো তো। ও গোপাল, এ কি বিপদ হলো গো? কি বলবো? উচ্চে বাবু তো খুব লজ্জায় পড়ে গেছে। আরে কেউ তো কিছু বলো। তোরসা, তুমি সিদ্ধার্থকে কি বলছিলে? তোদের বিজনেসে মিঠাই জয়েন করেছে, সিদ্ধার্থ কেন অ্যালাউ করলো? সিদ্ধার্থ, এসবের মানে কি? আর এই সিদ্ধেশ্বর মোদকের বিজনেসের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি না বললে তো তুফান মিল এক্ষুনি অনেক কিছু বলে দেবে। সিদ্ধেশ্বর মোদক আমার দাদাই হন স্যার। আমাদের পারিবারিক মিষ্টির ব্যবসায় কোনো ইন্টারেস্ট নেই বলে অফিসে কাউকে কিছু জানাইনি। আমি কোনোভাবেই মিষ্টির ব্যবসার সাথে যুক্ত নই স্যার। কি বলছো তুমি? এমন একটা নাম করা ব্র্যান্ডের মালিক তুমি, আর সেটা কাউকে বলো না? অদ্ভুত মানুষ তুমি। আর মিঠাইকে তুমি কিভাবে চেনো? ও ওদের এমপ্লয় স্যার, মানে ওদের মিষ্টির দোকানে কাজ করে। তাহলে তুমি সিদ্ধার্থকে ওভাবে বললে কেন? বললে মিঠাই তোদের বিজনেসে জয়েন করেছে। কথাটা শুনে তো মনে হচ্ছে না যে মিঠাই শুধু একজন এমপ্লয়ি। মিঠাই তোমার কে হয় সিদ্ধার্থ? দেখো, আমরা এই অফিসে সবে একটা পরিবারের মতো থাকি, তুমি বলতেই পারো। তার কারণ আমাদের ব্যবসার যে লস সেটা মিঠাই সামলে দিতে পারবে। হঠাৎ এটা কেন মনে হলো তোমার দাদা? মনে হলো তার কারণ কাল সন্ধ্যেবেলায় আমি আমাদের যাদবপুরের দোকানে গিয়েছিলাম, আর 5টা খদ্দেরের সঙ্গে আমিও আমাদের মিষ্টি চেখে দেখেছি। চেখে দেখে আমি বুঝলাম যে আমাদের কেন লস হচ্ছে। তাই খুব জোর দিয়ে বলছি, মিঠাই আমাদের ব্যবসার লস সামলাতে পারবে। দাদাই, আমার তোমাদের বিজনেস নিয়ে খুব একটা আইডিয়া নেই সেটা ঠিকই, কিন্তু তোমার এই ডিসিশনটার কারণটা আমি ঠিক ধরতে পারছি না। যারা এত বছর ধরে বিজনেসটাকে সামলে যাচ্ছে তারা লসটা মেকআপ করতে পারবে না, অথচ যার বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই সে লসটা সামলে দেবে? হ্যাঁ, দেবে। তার কারণ মিষ্টির বিক্রি নির্ভর করে মিষ্টির স্বাদের ওপরে। যতই আজকে পাবলিসিটির যুগ হোক, তোমরা তো বড় বড় জায়গায় সাপ্লাই করে পার্টি টাটি দিয়ে নানান রকমভাবে চেষ্টা করেছো। না, আমি জানি তোমরা চেষ্টা করেছো, কিন্তু বিক্রি বাড়েনি। তার কারণ মিষ্টি খেতে ভালো না হলে মিষ্টির বিক্রি বাড়ে না। মিঠাই আমাদের মূল কারখানা, ওই মানে তোমরা আজকের যেটাকে কি বেস কিচেন বলো, সেখানে যোগ দেবে। ও নিজের হাতে কিছু মিষ্টি বানাবে, সেগুলো দোকানে দোকানে যাবে। আচ্ছা, না হয় একটা দোকানেই যাবে, দেখা যাক না বিক্রির কি অবস্থা হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। কি চলবে এটা? ইম্পসিবল। তুমি এই প্রস্তাবটা দিচ্ছ কি করে বাবা? তুমি ওই মেয়েটাকে ব্যবসায় ঢোকানোর কথা ভাবছো কি করে? আমার বারণ করা সত্ত্বেও তুমি সোমকে ব্যবসায় ঢুকিয়েছ। এখন এই মেয়েটা, বাবা তুমি কি আরম্ভ করেছো বলো তো? কি চাও তুমি? আমার সমস্ত পরিশ্রম খাটনি সব জলে যাক, ব্যবসাটা শেষ হয়ে যাক, তাহলে তোমার মনে শান্তি হয়? মা কোথায়? মা! সমরেশ, মাকে এর মধ্যে টানছো কেন?
মিঠাইকে ব্যবসায় ঢোকানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আমার, একা আমার। তোমার মা, অমরেশ, ছোট বৌমা সবাই তোমায় ভয় পাচ্ছে। তোমার জন্য কেউ এই বিষয়ে আলোচনা করতে সাহস পাচ্ছে না। কেন কেন সমরেশ, এই ব্যবসায় কি আমার কোনো অবদান নেই? বাবা, তোমার দিনকাল চলে গেছে। তুমি যেভাবে ব্যবসা শুরু করেছিলে আজকাল সেইভাবে ব্যবসা চলে না। কতবার বলবো তোমাকে আমি? আর আসল গন্ডগোল তো করেছে সোম। তোমরা মানো বা না মানো, সোম ব্যবসাটা করতে জানে না। আর জানি এমন চ্যাটাং চ্যাটাং কথা বলছে যেন ও নিজে একা হাতে সবটা করে। দোকানদার, কর্মচারী কেউ ঠিক মতন কাজ করে না, ভাবে সোমকে খুশি রাখতে পারলেই সব হয়ে যাবে। আমি অন্য ভালো লোক দেখছি বাবা, তাকে আমি সিইও করে নিয়ে আসবো। নতুন নতুন মিষ্টি কিভাবে করা যায় সে বলবে, ব্যবসা কিভাবে বাড়ানো যায় সে বলবে। বাবা, আজকাল সবকিছুর জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজন হয়। যাকে তাকে দিয়ে ব্যবসা চালানো যায় না। আমি জানতাম এটাই বলবেন যে সব দোষ আমার, কিন্তু আমার মনে হয় কটা দিন আপনার নিজে ঘুরে দেখা উচিত কোথায় কিভাবে কাজ হচ্ছে। কারা আমাকে খোশামত করছে, আদৌ আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে কিনা। অফিসে ঠান্ডা ঘরে বসে বসে একটা মন গড়া ধারণা করে নিয়ে কাউকে দোষারোপ করাটা ঠিক নয়। দিনের পর দিন আপনার এই মিথ্যে অভিযোগগুলো আমি সহ্য করেছি, কিন্তু আর করব না। আর দাদাই, এই ব্যবসাটা তোমার নিজেরই তৈরি করা। তোমার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস আমার নেই। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, দেখো তাতে ফল হয় কিনা। ভেবেছিলাম আজকে বাড়িতে ঝামেলা করব না। তোমাকে বলে রাখছি বাবা, তুমি না দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো বাড়িতে। একজন উপরে চলে গেল, আরেকজন এই যে এই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। যেদিন পিঠে ছোড়াটা বিঁধবে সেদিন বুঝবে আমি কি বলছি। বর্দা, তুই মিঠাইকে কি হিসেবে কাল সাপ বললি সেটা আমাকে একটু বুঝিয়ে বলবি? তুই সোমকে ঘেন্না করিস, পছন্দ করিস না, সেটা নতুন কিছু নয়। তাও এই কথাটা সোমের সামনে কোনোদিন বলিস না। আর মিঠাই এ বাড়ির বউ, তুই না মানলেও আইনত মিঠাই সিদ্ধার্থর বউ। সামাজিক রীতি মেনে সিদ্ধার্থ মিঠাইকে বিয়ে করেছে। আমরা কেউ সেটা অস্বীকার করতে পারবো না বর্দা। আর তুই তো নিজের ছেলের বউকে কালসাপ বলছিস কি করে? অন্ধের মতন ওই মেয়েটাকে সাপোর্ট করা বন্ধ করতো খুকি। ওই মেয়েটা যেদিন বাড়ির সকলের সর্বনাশ করবে সেদিন বুঝবি তোরা। প্রথম দিনই যে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল তাকেই তোদের বাড়ির বউ করে আনতে হলো। তো এটাই কি যথেষ্ট প্রমাণ নয় যে মেয়েটাকে যতটা নিরীহ মনে হয় ততটা সে নয়? অনেকক্ষণ বাবা, কথায় কিন্তু কথা বাড়ে। আপনি বরং আসল বিষয়টার ফয়সলা করুন। মিঠাই বিজনেসে যোগ দেবে কি দেবে না? না না প্রতিন, এই মেয়েকে আমি ব্যবসায় ঢুকতে দেব না। সরি সমরেশ বাবু, আমি বোধহয় আবার ভুল সময় এসে পড়লাম। বাইরে থেকে আপনাদের চেঁচামেচি শোনা যাচ্ছিল।
আমি একটু ওয়েট করেই ঢুকলাম, তাও বোধহয় সময়টা ভুলই হয়ে গেল। সরি, এক্সট্রিমলি সরি। না না মিসেস রয়, প্লিজ আসুন। মম, হ্যালো বেবি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুমি যে মর্নিং ফ্লাইট নিচ্ছ আমাকে বলোনি তো। আরে বলবোটা কি করে, ফ্লাইট প্রিপোন হয়ে গেল লাস্ট মোমেন্টে। হাউ আর ইউ? গুড। আন্টি হ্যালো সেট, কেমন আছো তুমি? আমি ভালো আছি আন্টি। সো গুড টু সি ইউ। বলছি যে তুমি ভিতরে আসো না, একটু ফ্রেশন আপ হবে। না না, আমি জাস্ট বলতে এসেছিলাম আমি বাড়ি চলে যাচ্ছি। টেস, আজকে অফিসের পর তাহলে তুমি বাড়ি এসো। আর আপনাদের সকলকে থ্যাঙ্কস আমার মেয়ের এত কেয়ার নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। না আন্টি, সেটা তো হতে পারে না। তুমি এত লম্বা জার্নি করে এসেছো, অন্তত একটু বসে। পিপি, ওনাকে আর বিব্রত করো না সিট। এমনিতেই ওনার সঙ্গে আমার ফোনে একটা কথা কাটাকাটি হয়ে গেছে। উনি হয়তো ভাবছেন আমি এখনো সেটা ধরে বসে আছি। আমি কিন্তু পুরনো কথা মনে রাখি না। আপনি মনে রাখলেও আমার এক ফোঁটা সংকোচ হতো না। কারণ আমি মনে করি আমি আপনাকে সেদিন যা যা বলেছি সব ঠিকই বলেছি, এবং তার জন্য আমি এক ফোঁটা লজ্জিত নই। তোরসা, তুমি তোমার মাকে নিয়ে ভেতরে যাও। আমরা এতটা অভদ্র নই যে অতিথিদের অসম্মান করব। আপনি ভেতরে যান। আপনি চাইলে খুব নামকরা উকিল হতে পারতেন। আপনি যখন বলেছেন তখন এক কাপ চা আমি খেতেই পারি। থ্যাংক ইউ। মিসেস রয় আসুন। এক্সকিউজ মি। মিঠাই, চ আমার সাথে, ওনাদের জন্য জলখাবার করতে হবে। আয়। আজ অন্তত একটা ভালো জিনিস হলো, তোরসা দিয়ে এবার এই বাড়ি থেকে বিদায় হবে। শ্রী, কি করছিস? কি আসতে? দাদাভাই শুনতে পেলে কিন্তু আবার চেঁচামেচি শুরু করবে। পিপি, বলছিলাম আন্টি কফি খেতে খুব ভালোবাসে, আর একটু ব্রেকফাস্ট থাকলে দিও। হ্যাঁ শুনলাম তো, দিয়ে দেবো, চিন্তা করিস না, তুই যা। কি ব্যাপার, কিছু বলবি? আসলে পিপি, আমার এত রাগারাগি চেঁচামেচি ভালো লাগে না বলে আর আমি কথা বাড়াইনি, কিন্তু আমার মনে হয় আমার একটা কথা বলা উচিত। পার্বতী আন্টি কি আমার অপরচুনিস্ট বলে কখনোই মনে হয়নি পিপি। উনি কখনোই সুযোগ নিতে পারেন না। তাই তাদের বড় ছেলের ওপিনিয়নটাকে আমার ওপিনিয়ন ভেবে নেওয়ার কোনো মানে হয় না পিপি। তুই কি এই কথাগুলো মিঠাইকে উদ্দেশ্য করে বললি? আচ্ছা পিপি, এখানে পার্বতী আন্টি কোথা থেকে এলো? না, সুযোগ সন্ধানী, কাল সাপ, এই কথাগুলো তো বাবা মিঠাইকে বলল। শ্রী, আমি তো সেই কথাটাই বলছি। এটা আমার মত নয়, আমি সেরকম ভাবি না। আর কতবার বোঝাবো তোদের? শ্রী,
সব কথায় দাদাভাইয়ের খুদ ধরাটা কিন্তু তোর একটা বাজে স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে। कुछ ऐसी बात हो गई। তোমাকে বলে রাখছি বাবা, তুমি না দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো বাড়িতে। একজন উপরে চলে গেল, আরেকজন এই যে এই মেয়েটা দাঁড়িয়ে আছে। সুযোগ সন্ধানী, কাল সাপ, এই কথাগুলো তো বাবা মিঠাইকে বললো। এটা আমার মত নয়, আমি সেরকম ভাবি না। আর কতবার বোঝাবো তোদের? মত যখন নয়, যখন আমাকে অতখানি খারাপ ভাবে না, তাহলে সেটা কেন বড়বাবুকে বললো না? গোপাল, আমি কি কাল সাপ বলো? এবারে সবাই তো আমার নিজের জন্য, আমি তাদের ক্ষতি চাই। এমন মনে হলো বড়বাবুর। উচ্চে বাবু সব চুপ করে দাঁড়িয়ে শুনলো। কেন গোপাল, কেন মিঠাইকে এত অপমান সহ্য করতে হলো বল? আমি তো বলতেই পারতাম যে আমি এত অপমান সহ্য করব না, কিন্তু তাতে যে দাদুরও অপমান হতো, তাই আমি কিছু বলিনি। ছানার উপর অনেক কিছু নির্ভর করে। এই দেখো, ছানার মাখাটা ঠিক হতে হবে, তারপর গুড়টার গন্ধটা ঠিকঠাক হতে হবে। গুড়, বাবা গুড় নিয়ে কথা মনে পড়ে গেল। তোদের বাবা বুঝলি গুড় নিয়ে একটা কাণ্ড করতো। মধুসূদন বলে একজন আসতো গুড় দিতে, তা আমাদের তো তার জিনিস পছন্দই হতো। তোদের বাবা তাকে পাগল করে দিতে পারে। আচ্ছা মা, শেষমেশ এই বাড়িতেই গুড় তৈরি করা শুরু হলো। প্রথম থেকে সবটা নিজে হাতে করলে না, মিষ্টির স্বাদটাই একদম আলাদা হয়। হ্যাঁ গো বাবা, এই ছানাটা কারা দিয়েছে রে? আমাদের দোকানে সাপ্লাই। হ্যাঁ ওরাই তো, কেন বলো তো? জল কাটছে খুব। মিঠাই, আয় 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 আয়, বলো। জলটা মেরে দে। হ্যাঁ, জাগ দে ভালো করে। হ্যাঁ ঠিক আছে। দাদাই, কি বললে তুমি? জাগ দেবে? সেটা আবার কি হয়? ছানা থেকে জলটা ঝরানোর জন্য বেঁধে টানিয়ে রাখতে হয়, যাতে সব জল পড়ে যায়। ও বাবা, এত কিছু, এত ঝামেলা। এই শোন মিঠাই, যখন গোল্লা গোল্লা পাকাবি তখন আমায় ডাকবি। শোন না, তুই একবার বলে দেখ না রে, মেঘটা অনেকবার করে বলছে আমায়। ও বাবা, আমি পারবো না। শোন, কাল সারাদিন বাড়ি থাকবি না, শুনলেই তো আমি চেঁচামেচি শুরু করবো। তুই বরং মিঠাইকে বল। তোর বাবা, ও তো ব্যস্ত। ও দাদু, বলছি তুমি গিয়ে বসো না, আমি হলে রাখছি তোমাকে। হ্যাঁ আচ্ছা, দেখি রে। মিঠাই, আমার হয়ে একটা পারমিশন জোগাড় করে দেবে? শোনো, ও কালকে দিনটা ওর বন্ধুর বাড়িতে ডে স্পেন্ড করতে, মানে ওর বন্ধুর বাড়িতে কাল গোটা দিনটা থাকতে চায়, কিন্তু ঠাম্মি তো এসব একদম পছন্দ করে না। তুই বল, এখন কি এইভাবে থাকা যায়? আমার সব বন্ধুরা কত মজা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চুপ কর, মিঠাই দেখছে, দাঁড়া। এই মেয়েগুলো ওখানে কি গুজগুজ ফুসফুস করছিস রে? ও কিছু না পিসি, ও ঠাম্মা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? ও ঠাম্মা, বলছি কি, নিপা দিদির বন্ধু না কালকে ওকে ডেকেছে সারাদিন একসাথে কাটানোর জন্য। যাবে প্লিজ? না, একদম না। ওই সারাদিন অন্য কোথাও থাকা চলবে না। নিপা, তুই তোর বন্ধুকে আমাদের বাড়িতে ডেকে নে। ও ঠাম্মা, তাহলে কি করে হবে বলো? আসলে মেঘনা তো অনেকগুলো ড্রেস কিনেছে, ওগুলো আমাকে দেখাবে, আর অনেক নতুন লিপস্টিকও। ও ঠাম্মা, প্লিজ প্লিজ যেতে দাও না গো। আচ্ছা শোনো, সকালবেলা যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে, প্লিজ ঠাম্মা। বুঝলি খুকি, আমার মেয়ের বুদ্ধিখানা একবার দেখ। এই বেলায় ঠিক আসল লোকটাকে পাকড়াও করে ফেলছে। এই চোরটা মনে আছে আমরা কিরকম বড় বৌদিকে পাকড়াও করতাম? মনে নেই।
খুব মনে আছে। আর বড় বৌমা রাজি করাতো তোদের মাকে। অমু খেলতে যাবে ধরলো বড় বৌমাকে, খুকি সিনেমায় যাবি, মেলায় যাবি বড় বৌমার সঙ্গে। ও গিন্নি, আটকাতে পারবে না, যেতে দাও যেতে দাও। ওই বড় বৌমাকে যেমন না বলা যেত না, তেমনি মিঠাইকেও না বলা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। নিপা তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু সন্ধ্যের মধ্যে। ছানা, এই বাবা ছানাটা। ওমা এবার এই সোম, তুই আবার কোথায় চললি রে? একটু পরে তো আমরা খেতে বসবো সবাই একসঙ্গে। কাকাই আমি পাঞ্জাবি ধাবায় তরকা রুটি অর্ডার দিয়ে এসেছি, ওটাই আনতে যাচ্ছি। কেন তুমি হঠাৎ পাঞ্জাবি ধাবায় অর্ডার দিয়েছো কেন? এ বাড়িতে আমার খাওয়ার কোনো রাইট নেই। এ বাড়িতে আমার খাওয়ার কোনো রাইট নেই। কি? এই সোম, তুই এসব কি বলছিস কি? হ্যাঁ, আরে এইসব কথা তোর মাথায় আসছে কি করে বলতো? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। সোম, সোম, তোর এই কথায় বাবা কষ্ট পাবে, বাবা শেষ হয়ে যাবে। আমি কে বিমনি? আমার কথায় দাদাই কেন কষ্ট পাবে? ছি ছি সোম, এসব তুই কি বলছিস বাবা? তুই এ কথা বলতে পারলি? আমরা সব কিছুর জন্য তোর উপর ভরসা করি, এমনকি মাসের ওষুধটা পর্যন্ত তুই আমাদের এনে দিস। সোম, আমার কথা শোন। দেখ, মিঠাই না হয় ব্যবসাটা জয়েন করেছে, তা বলে তুই নিজেকে এত ছোট কেন ভাববি বলতো? কাকাই, এর মধ্যে মিঠাইয়ের বিজনেস জয়েন করার কথা কেন উঠছে? আমি পারফর্ম করতে পারিনি, তোমাদের অধিকার আছে নতুন লোক আনার। সিদ্ধার্থর বসও তো বলে গেলেন মনোহরাই নাকি একমাত্র ভালো মিষ্টি। এরপর আমার কি বলার থাকতে পারে? সোম, সিদ্ধার্থর বস আমাদের পুরনো খদ্দের, মিষ্টির সমজদার। তার মনে হয়েছে যে মিষ্টির কোয়ালিটি খারাপ হয়েছে, তাই বলেছে। আবার এটাও তো ঠিক যে মনোহরা খেয়ে তার খুব ভালো লেগেছিল, তাই জন্য মিঠাইকে মিষ্টির অর্ডার দিয়েছে। এরকম আরো কত লোক দেবে, তাতে কার লাভ হবে? জানি দাদাই, লাভ সিদ্ধেশ্বর মোদক গ্রুপের হবে, এটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। এই জেনারেশনে তোমাদের বংশের ছেলেরা ব্যবসার হাল ধরেনি তো কি হয়েছে? তোমাদের নাত বউ তো এসে গেছে প্রফিট আনার জন্য, আর কি চাই? কাকাই, তোমার দাদাকে বলো পার্টি দিক, মোদক বাড়ির সবাই মিলে আনন্দ করুক। শোন সোম, সোম, তো আচ্ছা মুশকিলে পড়া গেল। মিঠাই বেশ কিচেনে কাজ করবে কি করে বলো তো বাবা? তো সোমই করতে দেবে না। এই জন্যে আমি বারবার করে বলেছিলাম বাড়ির বউকে ব্যবসায় নিয়ে এসো না। আরে বাবা, মিঠাই ব্যবসায় এলে ওকে তো ভাসুরের উপর খবরদারি করতে হবে। ও ঠাম্মা, মিঠাই খবরদারি করবে না গো ঠাম্মা। বড়দাই তো বিজনেসটা কন্ট্রোল করে, মিঠাই তো একজন কর্মচারী।
গিন্নি, মিষ্টির ব্যবসার ভিত হচ্ছে ভালো কারিগরি। এটাই ভালো কারিগর, এটা জেনে ওকে আটকে রাখবো? নিরস কারিগর দিয়ে বেশি দিন এই ব্যবসা চলে না। আরে বাবা, আগারওয়ালরা যেভাবে ব্যবসা করে সেভাবে তো আর সিদ্ধেশ্বর মোদক করবে না। আমাদের দোকানে খদ্দেররা আসে আমাদের ঐতিহ্য থেকে, এটা প্রমাণিত হয়ে গেছে। তা না হলে মনোহরা বিক্রি করে ভবানীপুরের দোকানে এতদিন বাদে লাভ। মিঠাই। হ্যাঁ দাদা। তোকে কিন্তু খুব সাবধানে চলতে হবে। তোর সামনে এখন অন্য লড়াই, বুঝতে পারছিস তো? তোমরা আমার আশীর্বাদ করো না দাদু, মিঠাই তোমাদের মুখ ছোট হতে দেবে না। এই তো সিদ্ধেশ্বর মোদকের নাথ বউয়ের মতো কথা। সাংঘাতিক স্পর্ধা বেড়েছে তো, এতগুলো লোকের সামনে তুই এত বড় কথা বলতে পারলি? আমি তো সত্যি কথাই বলেছি কাকাই। অবাক হওয়ার কি আছে? একটা কথা জানো তো কাকাই, একজনকে ছোট করার জন্য যখন আরেকজনকে তোলা হয় তখন ওই আরেকজন মারাত্মক হয়ে ওঠে। সেটা অবশ্য তোমরা পরে টের পাবে। এনিওয়ে, আজ সিদ্ধেশ্বর মতো গ্রুপের কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রতি মাসে আমাকে 50,000 টাকা দিতে হবে। যদি দিতে পারো তো ভালো, নয়তো সিদ্ধেশ্বর মতো গ্রুপ আমি ছেড়ে দেবো। আজ মুখোশটা ছিঁড়ে পড়ে গেল তো। দেখো বাবা, দেখো, আমার কথাগুলো মিলিয়ে নাও এবার। আজ আমি এই ছেলেটাকে ছাড়বো না। না 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 না, কলার ধরা সাহস দেখাবেন না। নেহাত মামুনির কথাটা ভুলিনি, তাই আপনার কলারে হাত দিচ্ছি না। সোমো মারতে জানে। এনিওয়ে, যে প্রস্তাবটা দিলাম সেটা সকলে মিলে বিবেচনা করে জানালে ভালো হয়। অন্যান্য অফারও আছে আমার কাছে। ও বাবা, হে কোন সোম? এই সোমকে তো আমরা চিনতে পারছি না বাবা। আমি তোমায় বলছি না ওর মাথাটা কেউ খাচ্ছে। এই ছোটদা,
সেটা শিগগিরই তোদের জামাইকে ফোন কর, আমি বলছি ওই পারবে একমাত্রকে সামলাতে। কি করবে প্রতিম, কি করবে? এই তো প্রতিষ্ঠা দিবসের আগের দিন সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল প্রতিনোকে। আমার চোখের সামনের ঘটনা আমি দেখেছি সেদিন। প্রতিষ্ঠা দিবসের আগের দিন সন্ধ্যেবেলার ঘটনা এটা। তারপরেও গেছিল প্রতিষ্ঠা দিবসে। রাস্কেল একটা। সমরেশ, মাথা ঠান্ডা করো, আমি সোমের সঙ্গে আলাদা করে কথা বলবো। একদম নয় বাবা, একদম নয়। তুমি সোমের সঙ্গে কোনো কথা বলবে না বাবা। ও তোমার মতন মানুষকে এইভাবে সকলের সামনে অপমান করেছে। আর দাদা, তুমি সোমকে যেতে দাও তো। ও যেখানে যাক জয়েন করুক, দরকার নেই আমাদের ওকে। অমু দোকানের সমস্ত কর্মচারী সোমের লোক। যদি দুম করে সবাই একসঙ্গে কাজ ছেড়ে দেয় তখন সবকটা দোকান বন্ধ রাখতে হবে। বাবা তো বলবো এই মেয়েটা উদ্ধার করে দেবে, কিন্তু সত্যি সত্যি তার তো সেই ক্ষমতাটা নেই। আর একদিন না একদিন ও সোমের মতোই আমি খুব ভালো করে জানি সব দিক থেকে ট্র্যাপে পড়ে যাচ্ছি। ওমু, আমি বেরোচ্ছি, আজকে দোকানগুলো ভিজিট করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে দোকানে আয়। হ্যাঁ দাদা। রাধা মাধব, কোন সংকটে ফেললে তুমি? বাবা তো বলবো এই মেয়েটা উদ্ধার করে দেবে, কিন্তু সত্যি সত্যি তার তো সেই ক্ষমতাটা নেই। আর একদিন না একদিন ও সোমের মতোই দাদু, দাদু তুমি কোনো চিন্তা করো না গো দাদু। আমি তো কারখানায় যাচ্ছি, আমি যত বেশি করে পারি তত বেশি করে মিষ্টি তৈরি করব। ভর্তা ভর্তা এমন মানুষই না যে আমাদের কোনো ক্ষতি করতে পারে। তুমি চিন্তা করো না দাদু। তুই একদম ঠিক কথা বলেছিস মিঠাই, আমিও ঠিক এই কথাই বলতে চাইছি বাবা। দাদাই দেখো, সন্ধ্যার মাথা ঠান্ডা হয়ে গেলে সন্ধ্যা আবার এসে ক্ষমা চাইবে। যখন বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গিয়েছিল তারপরেও তো এসে ক্ষমা চেয়েছিল। আমার মনে হয় তোমরা একবার দাদা ভাইয়ের সাথে কথা বলো, সব ঠিক হয়ে যাবে দাদাই। দেখো শ্রীতমা, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ, সিদ্ধার্থই পারবে সোমকে সামলাতে। ও বাবা, মনে আছে সিদ্ধার্থই তো সোমকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো, তাই না? ও মা, বলো না তুমি। উচ্ছে বাবু তো আগেই বলবে বিজনেসটা বিক্রি করে দাও। না না দাদু সেটা শুনলে খুব কষ্ট পাবে। আমি আজ গিয়ে প্রাণপণ চেষ্টা করব ভালো মিষ্টি তৈরি করতে। বিক্রি ভালো হলে সব ঠিক হয়ে যায়। আমার বাবাই তো একথা শিখিয়েছিল। ছোট বৌদি, শ্রী, নিপা, কোথায় তোরা? আজকে সবাইকে কিন্তু কাজে হাত লাগাতে হবে। লক্ষ্মীর মাও নেই। আর মিঠাই কোথায় গেল? মিঠাই, ও পিসি, ঠাকুর ঘরে চলো। দেখো দাদু, ঠাম্মা, কাকি কেউ কিন্তু নেই, সবাই গুরুদেবের আশ্রমে গেছে, আর কাকাও গেছে দোকানে। দিদি কোথায় গো? নন্দা আসেনি এখনো? এই তো এসে গেছি। মিঠাই, মনোহরা কোথায়? আজকে কিন্তু দাদাই মনোহরাই ঠাকুরকে নিবেদন করে, জানো তো? হ্যাঁ রে মিঠাই, আসলে বাবা সিদ্ধেশ্বর মোদক বলে যে ছোট্ট দোকানটা শুরু করেছিল না, সেই দোকানে কিন্তু মনোহরাই বিখ্যাত ছিল।
আজকে তিথিতে তাই বাবা রাধা মাধবকে মনোহরা নিবেদন করে, নতুন জামা কাপড়ও দেয় সবাইকে। আজকে তিথিটা বাবার কাছে খুব গুরুত্বপূর্ণ। জানো তো পিসি, দাদু বেরোনোর আগে আমাকে বলে গেছে সব মনোহরাগুলো তৈরি করতে। আচ্ছা, অন্যান্যবার দাদু নিজের হাতে তৈরি করে না গো? হ্যাঁ রে, আগের দিন রাতে চিনির খোলস বেঁধে সব রেডি করে রাখে। পিপি বলো কি করতে হবে? ও বাবা, মিঠাই তো অলমোস্ট সবই করে ফেলেছে দেখছি। না গো, এখনো অনেক কাজ বাকি আছে। পিসি বলছি, আমার গোপালকে আমি তোমাদের এখানে এনে রেখেছি, তোমরা রাগ করবে না তো? দূর পাগলি, রাগ করতে যাব কেন? মা, এ তো ভালো করেছিস, তোর গোপালও থাকবে আর আমাদের রাধা মাধবও থাকবে। আসলে আমার মনে হলো আজকে আমি গোপালের কাছে বাড়ির সকলের জন্য প্রার্থনা করব। আজকের দিনটা বাড়ির জন্য কত বড় একটা দিন বলো। দাদু ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করেছিল, আর আজকে দেখো কত বড় বিজনেস। আচ্ছা, তাহলে এবার আমরা একটা সেলফি তুলি। আরে আমাকে তো আপলোড করতে হবে, #পুজো টাইম। যে যাই করুক না কেন, আমাদের নিপা রানী তার লক্ষ্য থেকে কিন্তু সরে না। ওরে, আমাদের শাশুড়ির সামনে বারবার ছবি তুলবো, ভিডিও করব, সেলফি তুলবো, এগুলো করিস না, খুব রেগে যাবেন কিন্তু। বলবেন ছোট বৌমা, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না, তোমার চাল চলন পাল্টানো দরকার, বুঝলে? না না দিদি, কেন এমন করে বলছো বলো তো নিপা দিদিকে? হেড দিদিমণি কত ভালো মনের মানুষ, আমার মনে হয় না নিপা দিদিকে পাল্টাতে বলবে। তুমি ঠিকই বলেছো মিঠাই, আমি যদি সেলফি তুলতে না পারি না, আমি তো মরেই যাব। আর আমাকে যদি কেউ বকে তাহলে কিন্তু আমার খুব কান্না পায়। না না নিপা দিদি, তোমাকে কেউ বকবে না, নতুন জামাইবাবু আছে না, তোমায় বকতেই দেবে না কাউকে। মিঠাই, মিঠাই, আমার কিন্তু একটা আবদার আছে। আজ তো উইমেন্স ডে, জানো তো, মানে নারী দিবস। আজকে দিনটা হলো মেয়েদের দিন, তাই আমি চাই আজ রাধা মাধবের পুজোটা আমাদের মধ্যেই কেউ একজন শুরু করুক। পিপি, জানো তো মিঠাই না গোপালের জন্য একটা খুব সুন্দর গান গায়। মিঠাই, ওই গানটা গাও না। হ্যাঁ, হয়ে যাক মিঠাই। এই নিপা, বলছি সিড স্টাডিতে আছে না, দেখ না। বাহ, ভারী মিষ্টি গলা তোর। ঠাকুর তো দেখছি সব মিলমিশ করার ব্যবস্থা করেই পাঠিয়েছে, শুধু আমরাই ঠাকুরের ইশারা বুঝতে পারি। আর তাই জন্য সিদ্ধার্থও বুঝতে পারছে না। কি সন্ধ্যা, তুমি এখন বাড়িতে
তোমাদের আজ বিজনেসে একটা ইম্পর্টেন্ট দিন না? শরীরটা ভালো নেই সিদ্ধার্থ। সিরিয়াস কিছু? না, সেরকম কিছু নয়। রোজ রোজ যে আমাকে সবার আগে ছুটতে হবে তার তো কোনো মানে নেই। তোর বাবা তো মনেই করেন না আমার ব্যবসায় কোনো কন্ট্রিবিউশন আছে বলে। আমি তো দাদার জন্য কাজকর্ম করি, এখন দাদাইও আমাকে ভরসা করতে পারছে না। সেইটা বোধহয় সত্যি নয় সোমদা। দাদাই এত সহজে কখনোই কারোর উপরে বিশ্বাস হারায় না। এটা তুমিও জানো, আমিও জানি, তাই না? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। আমি ওমু নবাবপুত্তুর এইখানে বসে কাগজ উল্টোচ্ছে, না গেছেন দোকানে না বেস কিচেনে। কি বলবি তুই বল? তুই রাখ, আমি দেখছি। এই যে আজকে দোকানে যাওনি কেন? আজ সিদ্ধেশ্বর মোদকের প্রতিষ্ঠা দিবস, সবাইকে জামা কাপড় দেওয়া হয়, জানো না? এখানে বসে বসে তুমি কি করছো বলতে পারো আমাকে? সব কাজ কি কাকাই একা সামলাবে? এই, আমাকে ইগনোর করার সাহস তোমার কি করে হয়? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, কারোর তোয়াক্কা করবো না আমি। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেটাই দেখা। What nonsense is this? এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। মিঠাই এইভাবে এখানে? নো ওয়ান্ডার এতগুলো ট্রেনে এভাবে মুখ ঢেকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো। What's wrong with you? Do you have any sense? আরে দাদা, আপনি তো চেঁচাচ্ছেন কেন? গাড়িটা তো দেখে চালাবেন একটু। কি? আপনি চুপ করুন। আপনাদের কি চাই এখানে? আমি ওকে ভালো করে চিনি, বুঝতে পেরেছেন? যান আপনারা এখান থেকে। কি হলো? যান। কি হলো? তুমি এইভাবে এখানে দাঁড়িয়েছো কেন? এইভাবে মুখ ঢেকে এতগুলো ট্রেন নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো। ওয়াই? আনসার মি। বড় বড় কথা বলে তুমি বেস কিচেনটা জয়েন করলে, এইভাবে ব্যবসায় লাভ আনবে তুমি? হ্যাঁ, বারবার বলেছিলাম আমি, সবাই সব কাজ পারে না। সাইকেলে হাড়ি বেঁধে মিষ্টি বিক্রি করা, সিদ্ধেশ্বর মোদকের ব্যবসায় যোগ দিয়ে ব্যবসাটাকে সামলানো, দুটো এক নয়। কেউ আমার কথাই শোনে না। কি হলো? মুখে কোনো কথা নেই কেন তোমার? কি বলবো? বললে তো কেউ এখানে আমার কথা বিশ্বাস করবে না। না, দাদু চেয়েছিল আজকের দিনে অন্তত একটা দোকানে মনোহরা যাক। আজকের দিনে দাদু তো এই মিষ্টিটা দিয়ে বিজনেসটা শুরু করেছিল, তাই না? এই মনোহরের টেরেগুলো তো কেউ ভ্যানেই তোলেনি, তাই আমি নিয়ে যাচ্ছি ওই নর্মাল রোডের দোকানটাতে যাবার কথা। কি করব? ট্যাক্সি পেলাম না, অটো পেলাম না, আর বাসে তো এই এতগুলো টেরে নিয়ে উঠতে যাবে না, তাই হেঁটেই যাচ্ছি। ওয়াও, কি সলিউশন! তুমি এইভাবে হেঁটে হেঁটে কসবা থেকে ভবানীপুর যাবে, তাই তো? তুমি এতগুলো ট্রেন নিয়ে তুমি জানো তুমি কতজনকে বিপদে ফেলতে পারো? হুট করে কারোর গাড়ির সামনে আসবে আর সে ব্রেকটা জোরে কষবে, তারপর কি হবে জানো? একটা অ্যাক্সিডেন্ট না ঘটালে কি তোমার শান্তি হয় না? তাহলে কি করবো এখন? এই এতগুলো মনোহর কি নষ্ট হবে নাকি? হ্যাঁ, যাকে যা হয়েছে তার জন্য সরি, আমার যেতেই হবে। মিঠাই, কি করছো কি তুমি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ড্রামা না করলে নয়। এতগুলো জিনিস নিয়ে তোমাকে কে কিসে উঠতে দেবে? এইটুকু না বোঝার মতনও স্টুপিড কিন্তু তুমি নও। দেখো দাদা বাবু, তুমি তো আমাকে তোমার গাড়িতে উঠতে দেবে না, তাই শুধু শুধু তুমি আমাকে নিয়ে এত ভেবো না। হ্যাঁ, মিঠাই হারবে না। মিঠাই টাকা বলে হেঁটে হেঁটেই দোকানে পৌঁছে যাবে। গোপাল আছে, গোপাল ঠিক হেল্প করবে আমাকে। সরো আমারে। যা ভালো বুঝে করুক,
আমি পাগল হয়ে যাবো। আমি যে কেন এসব এত টাইম ওয়েস্ট করছি জানি না। গাড়িতে ওঠো। আবার মানে শুনলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়। এইভাবে হাঁটতে গিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটাবে আর বাড়িতে সবাই অস্থির হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল সবাই আমাকে ব্লেম করবে। কি দেখছো নাকি? কেরিন ওঠো। सीट बेल्ट ओ धरो। I don't believe this. ভগবান জানে কিভাবে আমি এসবের মধ্যে জড়িয়ে পড়লাম। It's disgusting. এসব সার্কাস করতে গিয়ে আমার লেট হয়ে গেল, কিন্তু তাতে কার কি এসে যায়? মিষ্টি খাওয়াটা জরুরি। এই জন্য দাদাইকে বলি বিজনেসটা সেল অফ করে দিতে। আরে বাবা আস্তে আস্তে, মনোহরাগুলো তো ভেঙে যাবে। ভেঙে যাক, শান্তি হোক। এই বিজনেসটার কথা শুনলেই না আমার বিরক্তিকর লাগে। কি যে করতে হচ্ছে আমাকে বিজনেসটার কারণে। কি করতে হচ্ছে? আরে বাবা এই বিজনেসটা তো সকলে নাকি, একটু একটু খাটতে হয় না? কি বললে তুমি? না 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 কিছু বলিনি। এই যে মিঠাই মুখ বন্ধ রাখো। কোন দোকানে যাবে বললে? ভবানীপুরের দিকে। উল্টো রাস্তা হয়ে গেল আমার। কিন্তু মনোহরাটা তো পৌঁছাতেই হবে, সব থেকে দামি জিনিস না ওটা। কেন যে এইসবের মধ্যে ট্র্যাপড হয়ে গেলাম আমি কে জানে। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। আবার আমি এই গানটা শুনছি। ला 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 ला, कुछ ऐसी बात हो गई। কোথায় এলাম? I don't know, নিজে খুঁজে নাও। সামনেই হওয়ার কথা দোকানটা। নামো, আই এম গেটিং লেট। হ্যাঁ
হ্যাঁ খুঁজে নেবো থাঙ্কু। শাট আপ। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে বলেছি। নামো। বাবা এত রাগারাগি কেন করে, এত বকাবকি কেন করে, আমি সত্যি বুঝতে পারি না। আমি নামবোটা কি করে, আমার কোলে তো টেরে। না 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 গাড়িটা ওয়াশ করাতে হবে। কেন যে লোকে এত মিষ্টি মিষ্টি করে বুঝি না। বাবা গোপাল, তুমি মিঠাইকে শেষ পর্যন্ত হেল্প করো বটে, কিন্তু তার আগে খুব কাঁদিয়ে দিচ্ছ তুমি। মিঠাই কিন্তু এত মুখ সহ্য করবে না। যাকে বাবা পৌঁছে দিয়েছে এটাই অনেক। থ্যাংকু। তোমার কাছে আর নালিশ করবে না এখন মিঠাই। এই মনোহরাগুলো যেন ভালো করে বিক্রি হয়ে যায় আর দোকানের জন্য খুব লাভ হয়। দাঁড়া আমি দেখছি, দাঁড়া আমি। ওমু, নবাবপুত্তুর এইখানে বসে কাগজ উল্টোচ্ছে, না গেছেন দোকানে না বেশ কিচেনে। কি বলবি তুই বল? তুই রাখ, আমি দেখছি। এই যে আজকে দোকানে যাওনি কেন? আজ সিদ্ধেশ্বর মোদকের প্রতিষ্ঠা দিবস, সবাইকে জামা কাপড় দেওয়া হয়, জানো না? এখানে বসে বসে তুমি কি করছো বলতে পারো আমাকে? সব কাজ কি কাকাই একা সামলাবে? এই, আমাকে ইগনোর করার সাহস তোমার কি করে হয়? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, কারোর তোয়াক্কা করবো না আমি। কেন? আমি তো ফালতু কর্মচারী। আপনি তো বলেছিলেন তাই। হঠাৎ করে আজ আমাকে দরকার কেন পড়ছে আপনার? কালই তো বলেছিলেন কাজ করতে ইচ্ছে না করলে কাজ ছেড়ে দিতে। তাই ঠিক করেছি আমি যাব না। এক খাবার আমি শেষ করে দেবো তোমাকে আমি। বর্দা, কি হচ্ছে কি এসব? সিদ্ধার্থ সোমকে নিয়ে পড়ে যা। তুই কি করছিস? বাড়িতে বাবা নেই, কেন ঝামেলা করছিস? সন্ধ্যা প্লিজ চলো, উপরে চলো। এখানে এত উত্তেজিত হয় না, এত চেঁচামেচি করে কি না সিদ্ধার্থ না, তুই আমার যন্ত্রণাটা কোনোদিনও বুঝতে পারবি না। কারণ তুই 1000টা দোষ করলে তো 7 খুন মাফ হয়েছে। কেন জানিস? কারণ তুই এর বংশের ছেলে, বড় ছেলে। আর আমি একটা ফালতু ছেলে, যার উপর ইচ্ছে মতো দোষ চাপানো যায়। ব্যবসায় লস হলে কার দোষ? আমার দোষ। অর্ডার সাপ্লাই হচ্ছে না সেই দোষও আমার। নতুন নতুন মিষ্টি তৈরি হচ্ছে না সেটাও আমার দোষ। আর দাদাই তো আমার উপর ভরসাই ছেড়ে দিয়েছে। তাহলে সিদ্ধেশ্বর মোদকের ব্যবসার জন্য আমি কেন কিছু করব? কেন বল? তোমার ভাগ্য ভালো তোমাকে সিদ্ধেশ্বর মোদক এইটুকু সুযোগ দিয়েছে বলে। নাহলে যাও, বেরো বাড়ি থেকে, বেরো গিয়ে দেখো রাস্তাঘাটে কাজ খুঁজে পাও কিনা। কি যোগ্যতা আছে তোমার বলতে পারো? প্লিজ স্যার, আর
আপনি প্লিজ এই ধরনের কথা বলবেন না। তুমি এর মধ্যে ঢুকবে না সিদ্ধার্থ। আজকে আমার মাথা ঠিক নেই একদম। আজও আমি ব্যবসার অ্যাকাউন্ট চেক করলাম, ক্রমাগত লস হচ্ছে। আর এই ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলার সাহস পায় কোথা থেকে? আজকাল বাবাও ভরসা রাখতে পারছে না ওর উপর, তাই তো মেয়েটাকে ব্যবসায় যোগ দেওয়াতে চাইছে বাবা। এই খুকি, ওই মেয়েটাকে তুই আজ থেকে ব্যবসায় যোগ দিতে বল। আমি ওকে 1 মাস সময় দিলাম, শুধুমাত্র বাবার অভিজ্ঞতার কথা ভেবে। দেখি ব্যবসায় কোনো চেঞ্জ হয় কিনা। এই 1 মাসের মধ্যে যদি ব্যবসায় পরিবর্তন আসে, বদল ঘটে, তাহলে ঠিক আছে, মেনে নেব, বাবার অভিজ্ঞতার দাম আছে। আর যদি 1 মাসে কোনো চেঞ্জ না আসে, তাহলে পুরো ব্যবসাটা নিজের মতন করে চালাবো। তবে এ কথা ঠিক, সোমকে আমি আর কোনো সুযোগ দেব না। সোমকে আমি আর কোনো সুযোগ দেব না। পিপি, তুমি প্লিজ মিঠাইকে কোথাও পাঠিও না। দরকার নেই এসব ঝামেলার। ওকে বিজনেসে যোগ দিতে হবে না। বারে, তাতে দাদুর মুখ ছোট হয়ে যাবে না? পিসি, পিসি, দাদু আমার মতো সামান্য মেয়েকে কত বড় দায়িত্ব দিয়েছে। আমি যদি না যাই, দাদু কি ভাববে বলো? খুব কষ্ট পাবে দাদু। আমি বারণ করেছি তো তোমাকে। আরে বাবা, দাদু তো পিসি, তুমি একটু বুঝিয়ে বলো না পিসি, একটু বুঝে। দাদা তো রেগেই চলে গেল, কারখানা যাবে না বলে দিয়েছে। আর বড় বাবু চোটে আছে। দাদু কাকা কেউ বাড়িতে নেই। আর দাদু তো আমায় বলে গেছে মিষ্টি তৈরির জায়গায় যেতে। বিজনেসের যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেটা তো হতে দেওয়া যায় না, বলো? কি ধারণা তোমার? সোমদা যে এতদিন ধরে ব্যবসাটাকে সামলে আসলো, সে যেটা পারেনি তুমি সেটা পারবে? আমি যখন বারণ করেছি তখন কেন তর্ক করছো? আমি তর্ক করা পছন্দ করি না। যখন বলেছি যাবে না, তখন যাবে না। আর দাদু যখন এটা শুনবে, বড় বাবুর অনুমতি দেওয়া সত্ত্বেও আমি যাইনি, তখন কি হবে? সেটা আমার মাথা ব্যথা। আমি যেভাবে হোক দাদাইকে বোঝাবো। তুমি এর মধ্যে একদম পাকামি করবে না। পিপি, তোমরা ওকে বড্ড বেশি মাথায় তুলেছ।
ও কথায় কথায় আজকাল ঝগড়া করছে আর কারোর কথা শুনছে না। তোমরা এখানে সবাই দাঁড়িয়ে আছো, একবারও সন্ধ্যার মুখটা দেখলে না? মিঠাই যদি এই ব্যবসায় জয়েন করে সন্ধ্যা দুঃখ পাবে, এটা তোমরা বুঝলে না? এই জন্য আমি দাদাকে বারবার বলি বিজনেসটাকে সেল অফ করে দিতে, কিন্তু না, কেউ আমার কথা শুনবে না। একটা বিচ্ছিরি এনভায়রনমেন্ট যতক্ষণ না ক্রিয়েট হবে এই বাড়িতে, ততক্ষণ কারোর শান্তি নেই। পিপি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, মিঠাই যেন এই বিজনেসে যোগ না দেয়। আমায় একটা কথা বলো তো পিপি, মিঠাই কেন শুনবে দাদা ভাইয়ের কথা? তার মানে? সেই মানেটাই আমি জানতে চাইছি। তোর কি মনে হয় তুই মিঠাইকে বউ হিসেবে মানবি না, কিন্তু ওর ওপর বরের মতো বকাবকি করবি? কি ভেবেছিস তুই দাদা ভাই? মিঠাই শুধু তোর কথা শুনেই চলবে, ও নিজের কোনো মতামত নেই? শোন দাদা ভাই, আজ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, তাই আজ অন্তত আমি এই অন্যায়টা হতে দেব না। বরং আমার মনে হয় বাড়ির এই ব্যবসাটা যখন এতগুলো পুরুষ মিলে সামলাতে পারছে না, ঝগড়াঝাঁটি করছে, তখন মিঠাইয়ের মতো কোনো মেয়েরই যাওয়া উচিত। মেয়েরাই পারবে এটা সামলাতে, কারণ মেয়েদের মধ্যে আর যাই হোক মেল ইগোটা থাকে না। শ্রী, অকারণে এটাকে একটা ছেলে ভার্সেস মেয়ের ইস্যু ক্রিয়েট করিস না। এখানে কে ছেলে কে মেয়ে সেটা বেশি বড় ব্যাপার মনে হচ্ছে তোর? মিঠাইয়ের ব্যবসায় ঢোকা মানে সন্ধ্যাকে ছোট করা, এই সিম্পল জিনিসটা তোদের মাথায় ঢুকছে না? আর সিট ব্যবসাটাও তো দেখতে হবে, সেটা কেন বুঝতে চাইছিস না তুই? মানছি সোমের দিকটাও দেখতে হবে। মিঠাই, তোকে খুব বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তার মানেও যাবে? এটা সম্পূর্ণ মিঠাইয়ের সিদ্ধান্ত হবে, আমাদের নয়। দেখ, বাবা প্রচন্ডভাবে চায় মিঠাই ব্যবসায় যোগ দিক, আর আজ তো বড়দাও বলে গেল। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সোম কেন এরকম করছে? সোম তো এই ধরনের ছেলে নয়। আর বাবা তো কোনোদিন সোমকে ছোট করেনি। যে ছেলেটা ব্যবসার জন্য এত কষ্ট করেছে, এত খেটেছে, সেই ছেলেটা আজকে বাড়িতে কেন? আজকে একটা গুরুত্বপূর্ণ দিনেও বাড়িতে থাকবে কেন? তুই আমাকে বল সিদ্ধার্থ, ছোটদার পক্ষে সম্ভব সবটা একা সামলানো? না না, সোমের মাথাটা নিশ্চয়ই কেউ খাচ্ছে। তোর পিসু থাকলে আমি বলতাম ওর সাথে কথা বলতে। কিন্তু মা, মিঠাই সারাদিন বাড়ির কাজ করে তারপর আবার মিষ্টির দোকানে যাবে মিষ্টি বানাতে, সেটা কি করে সম্ভব? আমি ঠিক পারবো গো দিদি, শুধু বাড়ির কাজ করলে হবে, বিজনেসটা দেখতে হবে না, আর দাদার রাগ ঠিক পড়ে যাবে। দেখো, আমি যদি ভালো কিছু করতে পারি তাহলে তো সেটা দাদারও করা হবে, তাই না? তোমরা যা ভালো বুঝবে তাই করো, এরপর যখন একটা বড় ডিজাস্টার ক্রিয়েট হবে তখন বুঝবে সবাই। আমার কি? সিরিয়াসলি আমার আর কিচ্ছু ভাল লাগছে না। চ পুজোর দিকটা দেখি। আমি ওকে 1 মাস সময় দিলাম, শুধুমাত্র বাবার অভিজ্ঞতার কথা ভেবে দেখি ব্যবসায় কোনো চেঞ্জ হয় কিনা। এই 1 মাসের মধ্যে যদি ব্যবসায় পরিবর্তন আসে, বদল ঘটে, তাহলে ঠিক আছে, মেনে নেব, বাবার অভিজ্ঞতার দাম আছে। আর যদি 1 মাসে কোনো চেঞ্জ না আসে, তাহলে পুরো ব্যবসাটা নিজের মতন করে চালাবো। তবে এ কথা ঠিক, সোমকে আমি আর কোনো সুযোগ দেব না। চেখে দেখে আমি বুঝলাম যে আমাদের কেন লস হচ্ছে, তাই খুব জোর দিয়ে বলছি মিঠাই আমাদের ব্যবসার লস সামলাতে পারবে।
আমি ওকে 1 মাস সময় দিলাম, শুধুমাত্র বাবার অভিজ্ঞতার কথা ভেবে। আর যদি 1 মাসে কোনো চেঞ্জ না আসে তাহলে পুরো ব্যবসাটা নিজের মতন করে চালাবো। সোমকে আমি আর কোনো সুযোগ फिर ले आया दिल मजबूर क्या कीजिए, रास न आया रहना दूर क्या कीजिए, दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी सी याद बाकी है। करते हैं हम आज कबूल क्या कीजिए, हो गई थी जो हमसे भूल क्या कीजिए, दिल ওই তো সিড रहा उसे मयस्सर कर भी आओ। আমি চলি তাহলে। টেস, তুমি সিটের কাছে যাও। না মম, তুমি থাকতে পারো, নো প্রবলেম, প্লিজ থাকতে পারো। সিরিয়াসলি? কাম অন মম। वो जो दबी सी आँच बाकी है, वो जो তোমরা এনজয় করো টেস। আজ অনেক দিন বাদে তুমি সিটকে এভাবে একা পেয়েছো। তোমরা তো বিজনেস স্কুলে কত ট্রিপে একসঙ্গে যেতে, তেমনি একসঙ্গে আজ সময় কাটাও না একটু। किस्मत को है ये আর ওই কথাটাই কিন্তু বলবে, হ্যাঁ? তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করবে না টেস, সিট না হলে আবার রেগে যাবে। কি ভালো গান করে না हम बादस्तूर, বাট আমাকে কখনো শোনায়নি, মিঠাইকে শুনিয়েছে। নো টেস প্লিজ বেবি, এসব ভেবে তুমি আজকের ইভিনিংটা খারাপ করবে না, একটু আনন্দ করো না। শোনো, আমি তোমার জন্য আলাদা একটা রুম বুক করে দিয়েছি, কালকের গোটা দিনটাও তো কাটাতে হবে নাকি? Have loads of fun, baby. Have loads of fun. Thank you so much. I love you. Love you too. Thank you. Enjoy करो। वो जो रुकी सी चाह बाकी है, हाय फिर ले आया दिल मजबूर क्या कीजिए, रास ना आया रहना दूर क्या कीजिए, दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी सी याद बाकी है। সারপ্রাইজ। টেস, তুই এখানে কি করছিস?
কেন আমি এসছি বলে খুশি হোসনি? আর একা একা গানকে কি লাভ? কাউকে তো শোনাতে হবে, তাই চলে এলাম। সেসব ঠিক আছে, কিন্তু তুই এখানে কি করছিস? তুই এলি কি করে এখানে? মানে স্যার কি তোর জন্য পুরো হোটেলটা বুক করেছে নাকি? দেখ সে টেনশন নিস না, আমি আলাদা রুম বুক করে নিয়েছি আমার। আর অ্যাকচুয়ালি মম না সামনে একটা পার্টিতে গেছে, তাই আমি এই হোটেলে চলে এলাম। দেখ আপত্তি থাকলে আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি তোকে যেতে বললাম টেস। দেখ টেস, আমিও অফিস যাইনি, তুইও এখানে চলে এসেছিস। কালকে মোনালিকে ফাইনাল প্রেজেন্টেশনটা দেখাতে হবে। অর্ণবরা পারবে? সারাক্ষণ কাজ কাজ আর কাজ, ওখানে ঠিক কিছু না কিছু ভাবে ম্যানেজ হয়ে যাবে সেড। আচ্ছা শোন, তুই তো আমাকে কখনো গান গেয়ে শোনাসনি, একটা গান গা না। টেস তুই ভালো করে জানিস আমি কারোর সামনে গান করি না, সো প্লিজ। কেন? মিঠাইয়ের জন্য তো গেয়েছিলিস রাজীবদার বাড়িতে, তাই না? টেস আবার শুরু করিস না। তুই ভালো করে জানিস আমি রাজীবদার বাড়িতে কেন গানটা করেছিলাম। দেখ টেস, আমি না এখানে একটু রিল্যাক্স করতে এসেছি কিছু সময়ের জন্য। প্লিজ এই টপিকগুলো তুলিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমারই ভুল। এবার একটা গান গানা। মুড নেই। এনিওয়ে চল কফি শপে চল, খিদে পাচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। কখন যে কি মুড থাকে না বুঝতে পারি না। চল চল। कुछ ऐसी बात हो गई। মিঠাই আর দাদা ভাই কোথাও যাচ্ছে না। দাদাই এত আনন্দ করো না। মিঠাই, তোর মন খারাপ হয়েছে তাই না? মন খারাপ? হে বাবা পিসি, মন খারাপ কেন হতে যাবে? আমি তো উল্টে খুশি হয়েছি উৎসবের সাথে যেতে হয়নি বলে। বাবা কি মুখ, একেবারে অসহ্য। যাক কালকে আমার কারখানায় না রসময় কাকার সাথে ছানার বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, বুঝলে তো? আজকে তো কারখানায় যাওয়াই হলো না। নতুন জামাইবাবু বলছে কি নিপা দিদির সাথে তোমার ফোনে কথা হয়েছে গো? কি বললো, কেমন আছে? নিপা ভালো আছে মিঠাই, সের উপরে একটু রেগেছিল, বাট এখন ঠিক আছে, সব ভালো হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা আমি একটা সাজেশন দিই, সবাই মাইথন গেলে কেমন হয়? মিঠাইয়ের ঘোরাঘুরিও হয়ে যাবে, একটু বাইরে বেরোবে, ভালো লাগবে। উচ্ছে বাবুকে নেবো না, চিন্তা নেই। কি বলো সকলে? না না, মিঠাই কি যাওয়ার ফুরসত আছে বলো? আরে বাবা আমি একটা বিজনেস চালাই, তোমরা যাও বরং। মিঠাই অনেক হয়েছে, এবার একটু থাম। তুই কটা দিন আর মিষ্টির কারখানায় যাবি না। দেখ এমনিতেই সোম রেগে আছে, ওকে একটু সময় দে, একটু ঠান্ডা হোক, তারপর নয় বিজনেসে জয়েন করবি। তোর মনের অবস্থা ভালো নয় মিঠাই, এই সময় ওই উনুন বড় বড় কড়াই কি দরকার, থাক না। তবে তোকে আমি কথা দিচ্ছি মিঠাই, সিদ্ধার্থ ফিরলে এবার বোঝাপড়াটা আমি করব। সাবাস তোপসে, আই মিন মামি ডার্লিং, তোমার এই বীরাঙ্গনা ভাবটা কিন্তু জিয়ে রেখো। এই পুরো ব্যাপারটাই তোরসাদি প্ল্যান করেছে। আমি বলছি আমার কথাটা মিলিয়ে নিও তোমরা। তোরসাদি এসে দাদা ভাই ব্রেন ওয়াশ করে গেছে।
সে কি, এখানেও ট্যাঁস বড়ির ঝাল খেতে হচ্ছে? তা কখন এসেছিলেন তিনি? এই তো তুই আসার একটু আগেই। শুধু শুধু না তোমরা দিদিমণিকে দোষ দিচ্ছ। আরে বাবা, উচ্ছে বাবুর মতো মানুষ কি কখনো আমার মতো একটা মানুষকে নিয়ে অত বড় হোটেলে যেতে পারে বলো? সত্যি তোমাদেরও তেমন কথা। আর কাকা বাবু কাকিমা হয় না অনেকটা দাদুর মতন, দেখলে না ওরকম একটা উপহার দিল আমাকে। দাদুবাবু যা হয়েছে ভালোই হয়েছে। এমনিতে উচ্ছে বাবুর সাথে মিঠাই কিছুতেই যেতে পারতো না, গোপাল উল্টে হেল্প করেছে আমাকে।